আসানসোল পুর নিগমে মঙ্গলবার তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়ালো। পুর নিগমের মেয়র বিধান উপাধ্যায়ের চেম্বারে ঢুকে বিক্ষোভ দেখান বিজেপি নেতাকর্মীরা। শুধু তাই নয়, মেয়রের ঘরে থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়াল থেকে খুলে দিয়ে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেশের রাষ্ট্রপতি এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি লাগিয়ে দেওয়া হয়। একই সঙ্গে মেয়রের পদত্যাগের দাবিতে সোচ্চার হন বিজেপির কর্মী সমর্থকরা। এই নজিরবিহীন ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়ের নেতৃত্বে সমস্ত কাউন্সিলর, ব্যুরো চেয়ারম্যান এবং মেয়র পারিষদরা একযোগে জেলা শাসকের দফতরে যান। তার জেলা শাসকের সঙ্গে দেখা করে গোটা ঘটনার বিবরণ দেন এবং একটি লিখিত অভিযোগপত্র জমা করেন। মেয়র বিধান উপাধ্যায় ক্ষোভ প্রকাশ করে জানান, এই ধরনের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং কোনোভাবেই অভিপ্রেত নয়। তিনি আরও স্পষ্ট করে দেন যে এই ঘটনার বিরুদ্ধে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের কাছেও তারা খুব দ্রুত একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করতে চলেছেন। ঘটনার পর থেকে পুর নিগম চত্বরের নিরাপত্তা ও রাজনৈতিক পরিবেশ থমথমে রয়েছে। সেটা নিন্দনীয় এবং যেভাবে বলে গেছে যে কর্পোরেশনে কাউকে আসতে হবে না, আমরা জিতেছি। এটা কারা বলেছে? বর্তমান সরকারি দল এবং তারা নিশ্চিতভাবে তারা সরকার করেছে, এমএলএ ভোটে জিতেছে, কিন্তু কর্পোরেশন এখন ফেব্রুয়ারি 2027 পর্যন্ত আমাদের ভোট রয়েছে। এবং তারা যেভাবে ওখানে বলে এসছে, ভাঙাভাঙি করেছে, ছবি ভাঙাভাঙি করেছে, তো তাতে আমরা আজকে ডিএম সাহেবের কাছে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম, দেখা করার জন্য সময় চেয়েছিলাম। ডিএম সাহেব দেখা করেছেন এবং উনি আশ্বাস দিয়েছেন যে ওনারা এটা দেখছেন। লিখিত অভিযোগ না, অলরেডি তো আমরা এফআইআর করেছি, একটা কমপ্লেন থানাতে করেছি আমরা। যারা যারা ছিল তারা তো নিজেরাই, যে নেতা নেত্রীরা ছিল তাদের নামে করা হয়েছে। হ্যাঁ, আমাদের যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল সেটাকে ভাঙা হয়েছে। আমাদের যে আসানসোল কর্পোরেশনের লোগো যেটা ছিল সেই লোগোটাকে ভাঙা হয়েছে। আমরা কমপ্লেনটা দিয়েছি, আমরা তো এখন ডিএম সাহেবের কাছে এসেছিলাম। আমরা ডিএম সাহেব আশ্বাস দিয়েছেন যে উনি দেখছেন ব্যাপারটা এবং আমরা সিপি সাহেবের কাছে যাচ্ছি, সিপি সাহেবের সাথে দেখা করে দেবো। সব কাউন্সিলর হ্যাঁ, জিतना है।